এদেশের যিনি শাসক জনাব তারেক রহমান, তিনিও তারাবি পড়েন আলহামদুলিল্লাহ। তার কপালের মধ্যে কিন্তু নামাজের দাগ দেখা যায়, তার মানে বোঝা যায় কি আল্লাহর এই বান্দা কি নামাজি। তো জনাব তারেক রহমান তিনিও রোজা রাখতেছেন, তিনিও সিয়াম পালন করতেছেন, তিনিও তারাবি পড়তেছেন। যে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যদি কোনো ঈমানদারকে রাষ্ট্র ক্ষমতা দান করে, তার 4 দফা কর্মসূচি। 1 নাম্বার হলো সালাত কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা, 3 নাম্বার কি করা সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বলে ঠিক কি না? যে মুসলিম শাসক হিসাবে জনাব তারেক রহমান নিজেও বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়া ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হোক ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচার কায়েম হোক। কথা বলে ঠিক কি না? পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, মুফতি আরিফ বিন হাবিবের নাম শুনছেন, বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী মুফতি আরিফ বিন হাবিব। উনি জনাব তারেক রহমানকে উপদেশ দিয়েছেন কয়েকটি উপদেশ। এর মধ্যে একটি বিষয় যে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যদি কোনো ঈমানদারকে রাষ্ট্র ক্ষমতা দান করে, তার 4 দফা কর্মসূচি। 1 নাম্বার হলো সালাত কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা, 3 নাম্বার কি করা সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বলে ঠিক কি না? এই 4 দফা কর্মসূচি জনাব তারেক রহমানকে দেওয়ার জন্য আহ্বান করেছেন। অনেক বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন, তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিশাল একটা উপদেশ তাকে দিয়েছেন। যে মুসলিম শাসক হিসাবে জনাব তারেক রহমান নিজেও বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়া ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হোক ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচার কায়েম হোক। কথা বলে ঠিক কি না? এই সমাজের মানুষ শান্তি চায়, আর আমরা অশান্তি দেখতে চাই না। মারামারি, খাটাখাটি, হানাহানি এগুলো আমরা দেখতে চাই না। কোন নিরপরাধ মানুষ আর রাজনীতির বলি হোক, কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হোক, এমন দৃশ্য আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক কি না? তাহলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হবে যেই দিন। কথা বলে ঠিক কি না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হয়, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেলানা মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে নেতা আল্লাহর আইন চালু করে না। 54 বছর কেটে গেল, কোন নেতা নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেনি, আল্লাহর আইন দিয়ে একটা বিচারও করেনি। কথা বলেন না কেন? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে। কথা বলে ঠিক কি না? সে এমপি মন্ত্রী আছে, গাট্টি গুট্টি গুছে সব পাইলে গেছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব ভাগে গেছে। কেউ ভারতে আছে, কেউ বিদেশে গেছে, কে কোন দেশে গেছে ঠিক নাই। বিদেশে, এই দেশের টাকা নিয়ে যায় বিদেশে বেগম পাড়া বানাইছে। ওরা কিন্তু রাজা বাদশার মতোই আছে, খালি দেশে যেটা করছে ওইটা ভোগ করতে পারেনি, কিন্তু বিদেশের বাড়িতে যা জমাইছে সব খাইতেছে। কথা কয় না কে? ওই জন্য তো গান বলবো একটা, রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে।
কথা কয় না, দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তাও নৌকা ছাড়েনি, কথা কন ঠিক কিনা? আছে না না? তাহলে ওই দরবেশের দাড়ি কি লোক দেখানোর জন্য? কথা বলেন। নবীর মোহাব্বত আর ভালোবাসায় যদি দাড়ি রাখতো, ওই দাড়ি কাটতে পারতো? হ্যাঁ, অনেকের আবার কয় দাড়ি থাকলে চুলকায়। তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাকা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককে ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা আল্লাহ জেলখানায় ঢুকেছে। আলেমদের সাথে বাড়াবাড়ি করতে আসবেন না। যারা আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে, কথা বলে ঠিক না? আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আছে আছে আছে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, খেলোয়াড়রা আর নাই, হারিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এইবার সংসদে আর গান শোনা যাবে না, কোন নায়ক গায়কের চান্সই নাই। মারহাবা কোন? কোন শিল্পীও নাই, কোন নায়কও নাই, কোন গায়কও নাই। এখন যারা গেছে এরা কেউ গান গাইতে যায় না, এরাই দেশের মানুষের কথা বলবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা আলেম ওলামা যাচ্ছে, কি বলেন? ইনশাআল্লাহ সংসদে এবার জমে যাবে। রাগ করতেছেন আপনারা? কি আলেম ওলামা যাচ্ছে, আর কোন গান কেউ গাবে না। আর কেউ গান গাবে? আর কেউ গান গাইবে না। আমরা শাহজালালের পূর্ণভূমির সংসদে, যেখানে মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া যে সংসদ ভবন চলে, আমরা সেখানে আর গান শুনতে চাই না। সেখানে জনগণের উন্নয়নের কথা শুনতে চাই, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার কথা শুনতে চাই, কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? যারা স্লোগান দিব নিজেদের কথা আমল করলেন, এই বেচারাক দেখার খুব শখ। কথা কর। এই ওবায়দুল কাদের সেবনীকে বলতেছে ভারতে আছে হুজুর, মরে গেছে, লাশ নাকি ফ্রিজে রাখছে। আপনি দেখে আসছেন? মিছে একটা মানুষ মারে ফেলে দেন, উনি বেঁচে থাক, আর দেশে আসলে আসুক, ওনাকে মিস করতেছি। খুব বিনোদন, হ্যাঁ হাইরে বিনোদনের নেতা ছিল। রাগ করতেছে না, শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। আমার ভাইয়েরা লম্বা করব না, কষ্ট মনের মধ্যে পাইছেন নাকি? তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দিবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আমাদের সমাজে নিরাপত্তা নাই। আছে? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই জন্য বাজান গো আমার, এদেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলার পার্লামেন্ট চলার দরকার আছে না নাই? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। তাহলে নামাজ নামাজের মতো আদায় করবো তো ইনশাআল্লাহ? কথা কয় না? বাংলাদেশে খালি এদিক শোনেন, বাংলাদেশের মানুষ খালি ইবাদতে ফাঁকি খোঁজে। কথা কথা ফাঁকি দিবে, ফাঁকি দিলে 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে আপনাদের এলাকায় মসজিদে? কে মসজিদে যান এলাকা? 2-4 জন। কয়জন? ফজরে কয়জন ছিল? ফজরে 2-3-4 জন। 3-4 জন। জুমা? জুমা দানা হয়, জুমা দলাই হয়, জুমা দিলে ভালো। আচ্ছা, সেই হাসি বারে, খুব ভালো মানুষ। সভাপতি কে?
সভাপতি কে? আপনি আব্দুল কুদ্দুস মোল্লা। আরে আব্দুল খালেক মোল্লাকে? আব্দুল খালেক সর্দার। আপনি আপনি সর্দার হজ করছেন? জি জি আমি হজ করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, ফজরে উনি বলতেছে 4-5 জন হয়। ভালো করে বোঝেন, বাংলাদেশে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হচ্ছে। ফজরের নামাজ পড়ার জন্য এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলে না কেন? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাই আসে না। কথা বলেন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা আইসিইউতে যদি একটা রোগী ভর্তি হয় আর ফিরে আসার সম্ভাবনা কম না বেশি? কম। বেশি বলি কিছু বোঝে? আইসিইউ কি জিনিস বোঝে? খালি ঢুকে দেখে না একদিন। একেবারে লাইফ সাপোর্টে যেই রোগীকে রাখা হয় সেই জায়গা, কথাকে বোঝেন? শেষ মুহূর্তে 7 দিন পরে পরে আপনি খালি জুমার 2 রাকাত পড়লেন। চাচা শোনেন, খালি জুমার 2 রাকাত পরে সালাম ফিরেতে দেরি, মসজিদের বাইতে পা রাখতে দেরি করে আছে না? না, এরা বছর সুন্নত বাড়ির বোক সাথে নিয়ে পড়ে না? হ্যাঁ, এরা সুন্নত কুটি পড়ে। মসজিদের বাইরে যা গল্প শুরু, পাকিস্তান আর ভারতের খেলা দেখছো কি সেই পেটা দিচ্ছে, গল্প শুরু হয়ে গেল। ক্রিকেট নিয়ে গল্প, রাজনীতি নিয়ে গল্প, সে গল্প কইরা মসজিদের বাইরে থেকে চলে গেল। আছে না? না। আরে ভাই, এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। এক কথা কন না কেন? এক বিয়ে বাড়িতে বেড়াবার গেছে, টাটকা হাজি কচ্ছে বিয়ে, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। ফজরে আজান হচ্ছে, মসজিদ কোন দিকে? কয় সোজা যা বামে, বামে যা উত্তর দিক, উত্তর দিক যা ডানে, ডানে যায় পশ্চিম দিক ঘুরবেন, ঘুরে দেখবেন একটা বেড়া দেখা যায়, ওই বেড়া হয় আবার দক্ষিণ দিকে ঘুরবেন, দক্ষিণে যা আবার উত্তরে, উত্তরে যা সোজা দেখবেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাই